বাসুদেব ঘোষ নামে নবদ্বীপ মাঝে 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 সর্বক্ষণ গৌর হরি নামে প্রেমে ভাসে সর্বক্ষণ গৌর হরি নামে প্রেমে ভাসে নাই তার পুত্র কন্যা সংসার মাঝারে মন দুঃখে থাকে সে ভাবনায় অন্তরে নাই তার পুত্র কন্যা সংসার মাঝারে মন দুঃখে থাকে সে ভাবনায় অন্তরে মন দুঃখে থাকে সে ভাবনায় অন্তরে শ্রীহট্ট জেলায় খণ্ডবাসী গ্রামে বাসুদেব ঘোষের জন্মস্থান। এদের ক ভাই জানেন না? এদের ছিল 3 ভাই, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ ও গোবিন্দ ঘোষ। এরা সবাই নবদ্বীপে যেত। আগেকার দিনে সংস্কৃত পড়তে হলে সবাইকে ওই নবদ্বীপে যেতে হতো। পরবর্তীকালে গঙ্গাধর পণ্ডিত, নিমাই পণ্ডিত এরা সবাই টলে পড়েছেন। আর বাসুদেব ঘোষ প্রথম থেকে গৌর হরিতে অনুরক্ত ছিল। আর তার স্ত্রীর নাম ছিল পদ্মাবতী। কিন্তু তাদের কোলে কোনো সন্তান সন্ততি ছিল না গো মা।
আর সচিমা নিমাই যখন ছোট্ট তখন বেড়াতে গিয়েছে ওই নবদ্বীপে। ছোট্ট সেই বাল্যের নিমাইকে দেখে পদ্মাবতীর মনে বাৎসল্য স্নেহে আপ্লুত হয়েছিল। মনে মনে ভেবেছিল, আহা, আমারও যদি এমন একটি সন্তান হতো কতই না আনন্দ পেতাম, কতই না আনন্দ পেতাম। আর বাসুদেব ঘোষ মনের দুঃখে বেশিরভাগ সময় ভজন কুটির করে থাকতেন ওই সুরধনির তীরে। আর এদিকে পদ্মাকে দেখে প্রতিবেশীরা সবাই মিলে বলতো, পুত্রহীনা নারীর মুখ দর্শন করতে নেই। পুত্রহীনা নারীর মুখ দর্শন করলে যাত্রা অশুভ হয়। তাই কি করেছে, স্বামীকে বলছে, ওগো স্বামী, তোমার গৌর কি এতই পাষাণ? না পদ্মা না, তুমি আমার গৌর ঘরকে পাষাণ বলো না, তুমি আমার গৌর ঘরকে পাষাণ বলো না পদ্মা, বলো না। পাষাণ তুমি বলিছ যারে, সে তো পাষাণ। পাষাণ তুমি বলিছ যারে, সে তো পাষাণ পাষাণ তুমি বলিছ যারে, সে তো পাষাণ। পাষাণ তুমি বলিছ জরে, পদ্মা, তুমি আমার সে গৌর তো ঘরকে পাষাণ বলো না, বলো না। ডাকার মতো ডাকলে তারে, পাষাণ গলে যায়। 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 পাষাণ তুমি বলিছ যারে, সে তো পাষাণ। পাষাণ তুমি
আমার গৌর ঘরকে পাশান বলো না গো, বলো না। কিন্তু স্বামী, আমি যে আর সহ্য করতে পারছি না। তোমার গৌর তুমিই ডাকো। আমি যে ভাগ্যহীনা নারী, তার তো আর আমার উপর কৃপা হলো না গো স্বামী, আমার উপর কৃপা হলো না। আমি এ প্রাণ আর রাখবো না। তুমি আমায় কি দিয়েছো? না দিয়েছো সুখ, আর না দিয়েছো শান্তি। আকাশেতে চন্দ্র কি করিবে তারা, আর যার কোলে সন্তান না, মরা যার কোলে সন্তান না, সে যে অন্তে আমি এ প্রাণ না রাখবো না, আমি এ প্রাণ আর রাখবো না। ওই গঙ্গাতে আমি প্রাণ বিসর্জন দেব। অগতির গতি না, সবাই বলে সর্বজনা। অভাগিনী পুত্রহীনা, আমি বলবো না গো, আমি বলবো না। অগতির গতি নাই, সবাই বলে সর্বজনা। অভাগিনী পুত্রহীনা, আমি বলবো না গো, আমি বলবো না। অগতির গতি নাই, সবাই বলে সর্বজনা। অভাগিনী পুত্রহীনা, আমি বলবো না গো, আমি বলবো না। অগতির গতি নাই, সবাই বলে সর্বজনা। অভাগিনী পুত্রহীনা, আমি বলবো না গো, আমি বলবো না, আমি বলবো না গো, আমি বলবো না। নারী জন্ম বৃথা গেল, মা বলা ডাক শুনলাম না, ও গো স্বামী থাকো তুমি, বাঁচতে আমি চাই না, বাঁচতে আমি চাই না। নারী জন্ম বৃথা গেল, জানি না তার মহিমা,
অগতির গতি নাই সবাই বলে সর্বজনা ও ভাগিনী পুত্রহীনা আমি বলবো না গো আমি বলবো না আমি বলবো না গো আমি বলবো না। আকুল প্রাণে ব্যথিত পদ্মা ওইভাবে স্বামীর চরণ ধরে কাঁদছে। ঠিক ওই সময় বাসুদেব ঘোষের এক বন্ধু ছিল, নাম তার কালিদাস। পদ্মার ওইরূপ অবস্থা দেখতে পেয়ে এসে বলছে, বন্ধুর প্রতি প্রাণ বিসর্জন করবে, তাই কি বলছে এসে? শোনো পদ্মা, তোমার সন্তান নেই বলে তুমি গঙ্গাতে প্রাণ বিসর্জন করবে? কিন্তু কিন্তু আমি যদি তোমাকে সন্তান দিই, তাহলে তাহলে তুমি আত্মহত্যা করবে না বলো? তুমি আমায় সন্তান দেবে? না না, তুমি আমায় কি করে সন্তান দেবে? হ্যাঁ গো হ্যাঁ, আমি যখন দেব বলেছি নিশ্চয়ই দেব। তুমি শুধু আনন্দ মনে বাড়ি ফিরে যাও, আত্মহত্যা করো না পদ্মা। পদ্মাবতী জিজ্ঞেস করছে, তুমি আমায় কতদিন পরে সন্তান দেবে? আমি আমি তোমায় 7 দিন পরে সন্তান দেব। 7 দিন পরে আমার বাড়ি যেও এবং সন্তান নিয়ে এসো। বাসুদেব ঘোষ হাসছেন, মনে মনে বলছেন, বন্ধু আবার কি সন্তান দেবে? হেও প্রতিপন্ন, যাই হোক, দেবে যখন বলেছে যেতে তো হবে। তাই এদিকে পদ্মা দিন গুনছে, কবে হবে সেই 7 দিন। 7 দিন পর বন্ধুর বাড়ি গিয়ে সন্তান নিয়ে আসতে বলেছে। কালিদাস মনে মনে চিন্তা করছে, আমি তো বলে দিলাম, কিন্তু কি সন্তান দেব? কালিদাস মনে মনে চিন্তা করে কি দিল জানেন? কালিদাস ছিল বিখ্যাত মৃৎশিল্পী, মানে যারা ওই ঠাকুর গড়ে তাদেরকে বলে। কালিদাস ভালো ভালো ঠাকুর গড়তে পারত, খড়ের ভূর তৈরি করে মাটির প্রলেপ দিয়ে রং দিয়ে সুন্দর সুন্দর ঠাকুর গড়ত। তাই কালিদাস মনে মনে চিন্তা করলেন, আমি যদি একটি বাল্যের ছোট্ট গৌর মূর্তি তৈরি করে দিই তাহলে কেমন হয়? তাই কালিদাস কি করছে? গৌর মূর্তি তৈরি করছে। তৈরি করে গৌরের মূর্তি, তৈরি করে গৌরের মূর্তি, তৈরি করে গৌরের মূর্তি, তৈরি করে গৌরের মূর্তি। রূপ দেখে নিজে ভুলে তৈরি করে গৌরের মূর্তি, রূপ দেখে নিজে ভুলে তৈরি করে গৌরের মূর্তি। এমন রূপ দেখি না রে তৈরি করে গৌরের মূর্তি, এমন রূপ দেখি না রে তৈরি করে
পদ্মাবতী খাওয়া দাওয়া সব কিছু পরিত্যাগ করে কেবল দিন গুনছে কবে হবে সেই 7 দিন, আর কবে তার কোলে সন্তান আসবে। তাই বাসুদেব ঘোষ ঠিক 7 দিন পর কি করেছে, এদিকে পদ্মাবতী খাওয়া দাওয়া সবকিছু পরিত্যাগ করে বসে আছে বলে তাই দেখে বাসুদেব ঘোষ বলছে পদ্মাবতী খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিয়েছে। আর এদিকে বাসুদেব ঘোষ সেই চিন্তা করে কি করেছে, 7 দিন পর বন্ধুর বাড়ি চলেছে। আর যেতে যেতে গাইছে, বন্ধুর বাড়ি যাচ্ছে, এমনি এমনি তো যাওয়া যাবে না, তাই যেতে যেতে কি গাইছে, মমন্তর মন্দিরে রহনি সিদি কৃষ্ণ গোপাল ভগবান, হরি বল হরি বল, ভগবান কৃষ্ণ গোপাল ভগবান অন্তর মন্দিরে কৃষ্ণ গোপাল ভগবান ভগবান কৃষ্ণ গোপাল ভগবান অন্তর মন্দিরে রহনি সিদি কৃষ্ণ গোপাল ভগবান ভগবান কৃষ্ণ গোপাল ভগবান অন্তর মন্দিরে রহনি সিদি কৃষ্ণ গোপাল ভগবান ভগবান কৃষ্ণ গোপাল ভগবান রহনি সিদি রহনি সিরি এই নয়নে রহনি সিদি এই নয়নে ভুলিতে পারি না আমি করুণা নিধান কৃষ্ণ গোপাল ভগবান ভগবান কৃষ্ণ গোপাল ভগবান রহনি সিদি এই নয়নে রহনি সিদি এই নয়নে ভুলিতে পারি না আমি করুণা নিধান কৃষ্ণ গোপাল ভগবান ভগবান কৃষ্ণ গোপাল ভগবান ভগবান কৃষ্ণ গোপাল ভগবান